আচ্ছা, এখানে আমাদের যে জিনিসটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে ব্যাংক সম্পর্কিত প্রায় 203টা কমন কোশ্চেন, যেগুলো নর্মালি ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই জিনিসগুলো এই বইটাতে আলোচনা আছে। যেমন একটা চেক কিভাবে প্রসেস হয়, ক্লিয়ারিং এর মাধ্যমে, ক্যাশের মাধ্যমে কিভাবে প্রসেস হয়, সেই জিনিসগুলো এখানে আলোচনা আছে। যেমন আমরা যদি বলি যে হোয়াট ইজ ব্যাচ, বা দেখা গেলো পে টু লেখা আছে আব্দুর রহিম, তো এই চেকটা উপর দিয়ে দুইটা টান দেওয়া আছে, তো এই চেক গুলা কিভাবে সেটেল হবে। বা পে টু উপরে, চেকের উপরে কোনো কিছু নাই, বাট এখানে লেখা আছে পে টু ক্যাশ, এটা লিখলে কি হয়, তারপর আব্দুর রহিম লিখলে কি হয়। তারপরে এগুলো, এই ইস্যুগুলো এখানে এখানে আলোচনা হয়েছে। এগুলো নর্মালি যারা ব্যাংকিং সেক্টরে আছেন তাদের জন্য এই এখানে 203টা, এবং আরো আরো ডিটেলস থাকবে। তো এটা এখানে এই 203টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে যদি আমরা বলি যে চার্জ ডকুমেন্ট গুলো কি কি থাকে, লিয়েন অ্যাসাইনমেন্ট, সেট অফ প্লেস, হাইপোথেটিক্যাল মর্টগেজ, তো এই ইস্যুগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট নিয়ে আলোচনা করেছে, ইডিএফ নিয়ে আলোচনা করেছে। কেউ যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চায়, ব্যাংকিং সেক্টরে এখানে ইনভলভ হতে চায়, তো তাদের জন্য আসলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো তারপরে এখানে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে এলসি কি, মানে লেটার অফ ক্রেডিট কি। লেটার অফ ক্রেডিটটা কখন কাজে লাগে? লেটার অফ ক্রেডিটটা আসলে যখন লাগে হচ্ছে তখনই তখনই প্রয়োজন পড়ে যখন মানে ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। লেটার অফ ক্রেডিটে ইস্যু পার্টি কয়টা থাকে, নেগোশিয়েটিং ব্যাংক কি, নমিনেটেড ব্যাংক কি, অফশোর ব্যাংকিং কি, তারপরে ডকুমেন্ট অ্যাসাইনমেন্ট অ্যাকসেপ্টেন্স বিলটা কি আসলে, ডকুমেন্ট পেমেন্ট বিলটা কি, ইউরো কারেন্সিটা কি, ভ্যালু কারেন্সিটা কি, সোয়াপটা কি, ব্যাংকিং ক্রেডিটটা কি, তারপর ক্যাপিটাল এডুকেসি রেশিও, এখানে জিনিসটা রেশিওটা কতটুকু হবে, কি হবে, রিস্ক ওয়েটেড অ্যাসেটটা কি, বেসেল টু কি, বেসেল থ্রি কি, বেসেল টু এর আমাদের কি কি পিলার আছে, 3টা পিলার আছে। তারপর মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, সুপারভাইজারি রিভিউ প্রসেস, মার্কেট ডিসিপ্লিন। তো এখানে সিআরআরটা কি, সিআরআরটা আসলে কিভাবে এখানে কাজটা হয়। ঠিক আছে। তো তারপরে এখানে আরো এখানে ডিটেলস দেওয়া আছে আর কি। স্টেল চেক কি, একটা চেক যেমন যদি কোনো চেক 6 মাস পূর্বে ডেট দেওয়া থাকে, মানে তাতে সেটা স্টেল চেক হয়। তারপরে এখানে ইসলামিক যে ইনভেস্টমেন্ট বা ইসলামিক মডিউলে যে মুদ্রা বা ডিপোজিটর, এদেরকে কিভাবে প্রফিট ডিস্ট্রিবিউট হয়, মেকানিজমটা কি, এখানে এটা দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে ক্লাব বা সোসাইটি অ্যাকাউন্ট খোলার জন্য কি কি লাগে, মানি লন্ডারিং জিনিসটা কি আসলে, যদি বাংলাদেশ ব্যাংকে কেউ যদি রিপোর্ট না দেয় সেক্ষেত্রে কি কি ধরনের শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে। অ্যাসেট লাইবিলিটি মিসম্যাচ বলতে কি বোঝায়, সিঙ্গেল বড় এক্সপোজার লিমিট, মানে এটা হচ্ছে একটা ব্যাংকের ক্যাপিটালের যে সর্বোচ্চ পরিমাণ লোন দেওয়া হয় সেটা হচ্ছে সিঙ্গেল বড় এক্সপোজার লিমিট আর কি। এটা সিঙ্গেল বড় এক্সপোজার লিমিটটা নর্মালি 15% নগদ ক্যাশ, আর হচ্ছে 25% হচ্ছে তার মানে এটা নন ফান্ডেড ফেসিলিটি, মানে ফান্ডেড ফেসিলিটি 15%, আর নন ফান্ডেড ফেসিলিটিস হচ্ছে 20%। নন ফান্ডেড ফেসিলিটিসটা এখানে হচ্ছে কি, আহ, আহ, কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে বা নন ক্যাশ 35% পর্যন্ত বিনিয়োগ করতে পারে। এখানে বিষয়টা হচ্ছে 15% ক্যাশ। নন ফান্ডেডটা হচ্ছে যেমন গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি, লেটার অফ ক্রেডিট বা ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে যেটা ইউজ হয় সেটা। আর কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে নন ক্যাশ 35% পর্যন্ত, মানে নন ক্যাশ বলতে যেটা বোঝায় মানে সেটা হচ্ছে মানে গ্যারান্টি যেটা আর কি, মানে এক্সপোর্টের ক্ষেত্রে 35% পর্যন্ত হতে পারে। তারপরে ব্যালেন্স অফ ট্রেড কি, ব্যালেন্স অফ পেমেন্ট কি, এখানে রেমিটেন্সটা কি। তো এখানে ব্যালেন্স অফ ট্রেড, এখানে এই 203টা আসলে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে এখানে এই প্রশ্নগুলো আসে। তারপর ব্যাংকিং সময় তারা আরো ভাইবার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, পে অর্ডার কি, ডিডি কি, ট্রাভেলার চেক কি, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। এখানে পেমেন্ট এন্ড ডিউ কোর্স কি, তারপরে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং প্রসেস সিস্টেমটা কি। সো এটা আসলে মানে ব্যাংকার বা ব্যাংকিং যারা ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চায়, তারপর এখানে পারিপার্শ্বিক চার্জটা কি, তো তাদের জন্য আসলে খুবই ইম্পর্ট্যান্ট। মানে এখানে কতগুলো কোশ্চেন নিয়ে ডিসকাস করা হয়েছে। তো এগুলা ওই 203টা কোশ্চেনের বাইরেও এখানে আরো অনেক কোশ্চেন নিয়ে ডিসকাস করা আছে, ফর্মুলা দেওয়া আছে, অনেক কিছু ইনফরমেশন এখানে fill up দেওয়া আছে। তো এটা আমি মনে করি যথেষ্ট হ্যান্ডি এবং খুবই ইফেক্টিভ একটা বই হবে আর কি। থ্যাংক ইউ। হ্যালো। হুম। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার কি হয়নি? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হয়েছে। কেন?
আমার পোস্ট লেখা আসছিল আর কি, যাই হোক। তো মোটামুটি এই হলো মোটামুটি আমার পাঁচটা হয়ে গেছে। এখন বলেন, এখন মানে আমরা কোনটা নিয়ে আলোচনা করতে পারি বলেন। মানে আপনি আর নেক্সট কোনটা নিয়ে আলোচনা